একটা গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে আনন্দবাজার। সেখানে বলা হচ্ছে, শিগগিরই ফের এক দফা মুখোমুখি বসতে যাচ্ছে আমেরিকা, ইরান। দাবি, ইসলামাবাদের হোটেলেই বোঝাপড়া হয়ে গিয়েছিল ৮০%। অর্থাৎ পারমাণবিক কর্মসূচি বিষয়টা ছাড়া বাকি সব বিষয় আমেরিকা রাজি ছিল, কিন্তু পারমাণবিক কর্মসূচিতে এসে যুক্তরাষ্ট্র কঠিন অবস্থান নেয় এবং ইরানও নাছোড়বান্দা হয়। তো এখন যেহেতু ইরানের বন্দর অবরোধ করছে, ইরানের কোনো জাহাজ বেরোতে পারবে না, কোনো জাহাজ ঢুকতে পারবে না। এটা একটা কঠিন অবরোধ। এমনিতে নানা রকম পণ্যের নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন দেশ আমদানি রপ্তানি বাণিজ্য করতে পারে না ইরানের সঙ্গে। শুধুমাত্র চীন, রাশিয়া মতন কয়েকটা শক্তিধর দেশ বাদে বাকিরা করতে পারে না। সেখানে এই অবরোধ তো ভয়ঙ্কর। ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেলেও আলোচনার পথ খোলা রয়েছে আমেরিকা এবং ইসরায়েল, ইরান আলোচনার পথ। ইরান কিন্তু বারবার বলছে যে তাদের আলোচনা শেষ হয়নি, তারা আলোচনা অব্যাহত রাখতে চায়। কিন্তু যেটা করছে, একতরফা ভাবে জেডি ভ্যান্স উঠে চলে গেছে। ২০-২১ ঘন্টার সেই বৈঠক শেষ হয়নি। শেষ করেই এক বৈঠকেই চলে গেছে। ইরান তখন বলছিল যে এক বৈঠকেই সব সমস্যার সমাধান হবে না। তো এখন বলা হচ্ছে শিগগিরই দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে দুই দেশ। মার্কিন কর্মনীতি নির্ধারকরা এবং কূটনীতিক সূত্র এপিকে জানিয়েছে, আগামী বৃহস্পতিবারই ফের এক দফা আলোচনায় বসতে পারে ওয়াশিংটন এবং তেহরান। তবে দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানি হবে নাকি অন্য কোথাও হবে তা স্পষ্ট না। বিভিন্ন সূত্র এবং রয়টার্সকে জানাচ্ছে, গত সপ্তাহের বৈঠকেই প্রায় ৮০% বোঝাপড়া হয়ে গিয়েছিল। গত সপ্তাহে এক অভিজাত হোটেলে প্রায় ২০ ঘন্টা বৈঠক চলে এবং ইরান এবং ওয়াশিংটনের মধ্যে। সেখানে মধ্যস্থতার ভূমিকায় ছিল পাকিস্তান। তবে দীর্ঘ এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র আসেনি। এপি জানাচ্ছে, আলোচনা ভেস্তে গেলেও কূটনৈতিক স্তরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন, তেহরান। তবে এর মধ্যে ইরানকে চাপে রাখতে হরমুজ অবরোধ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ইরানি জাহাজ কাছাকাছি ঘেঁষলেই তা উড়িয়ে দেওয়া হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন। তার দাবি, বল এখন ইরানের কোর্টেই আছে। আমেরিকা এবং ইরানের মধ্যেই যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ এপ্রিল। ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স ঘটনা পরম্পরা নিয়ে ওয়াকিবহাল ১১টি সূত্রের সঙ্গে কথা বলে জানাচ্ছে, আলোচনার পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদের হোটেলে আলোচনার জন্য মূল যে ঘরটি ছিল, সেখানে মোবাইল ব্যবহারের অনুমতি ছিল না। ফলে বৈঠকের মাঝে বিরতির সময় ঘরের বাইরে বেরিয়ে ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ এবং অন্য প্রতিনিধিরা নিজ নিজ দেশে খবর পাঠাতেন। অর্থাৎ বাইরে বের এসে ভ্যান্স এবং প্রতিনিধিরা দেশে খবর পাঠাতেন। পাকিস্তান সরকারের এক সূত্র রয়টার্সকে বলে যে আলোচনার এক পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো ইতিবাচক অগ্রগতি হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। অপর একটি সূত্রের দাবি, দুই পক্ষই বোঝাপড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওই সূত্রের কথায় বোঝাপড়া প্রায় ৮০% হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যা আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়নি। ধারণা করা হয় যে এর মধ্যে নেতানিয়াহু জেডি ভ্যান্সকে ফোন করে এবং তারপরে পরিস্থিতি পাল্টে যায়। অথচ ১২ বার ট্রাম্পের সঙ্গে কথা বলার পরও সেই আলোচনা অব্যাহত ছিল। যাক, এখন দেখা যাক, যদি বৃহস্পতিবারই আলোচনা হয়, ধারণা করা যায় যে হয়তো ইসলামাবাদেই আবার ফের বৈঠকটি হবে। সেই বৈঠকের মধ্য দিয়ে যদি শান্তি আসে, সবার জন্যই মঙ্গল।